প্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ। আপনারা শুনছেন আমাদের শিষ্টাচার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা। এ পর্বে আমরা আলোচনা করব ধর্মীয় শিষ্টাচার। আমাদের দেশে যে ধর্মগুলো আছে, প্রতিটি ধর্মই কিন্তু আমাদেরকে শান্তি এবং শিষ্টাচারের শিক্ষা দেয়, সহমর্মিতার শিক্ষা দেয়, মানবতার শিক্ষা দেয়। অথচ আমরা বড় দুর্ভাগা জাতি। আমরা এই ধর্মগুলোর মর্ম বাণীকে আমরা ধারণ করি না, উপলব্ধি করি না, শুধুমাত্র ধর্মীয় পরিচয়টুকু ব্যবহার করি। পোশাকে, চালচলনে এবং কিছু চিহ্ন ধারণ করে। প্রকৃতভাবে আমরা কেউ ধার্মিক নই। আমরা ধর্মান্ধ, না হলে ধর্মভীরু, আর না হলে ধর্ম ব্যবসায়ী। এর বাইরে যারা আছেন তাদের সংখ্যা খুব কম, যারা প্রকৃত ধার্মিক বা ধর্মের মর্মবাণী উপলব্ধি করে। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই একা করে, যে একজন ব্যক্তিকে আপনি যদি সে বলে যে আমি একজন হিন্দু, অবশ্যই আমি হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি। হিন্দু ধর্মের যে মর্মবাণীগুলো আমি পড়েছি, গীতা পড়েছি, আমি রামায়ণ পড়েছি, সব জায়গায় দেখেছি সেখানে শিষ্টাচারের কিন্তু তাগিদ দেওয়া হয়েছে, সেখানে শান্তি প্রতি তাগিদ দেওয়া হয়েছে, সেখানে জীবের প্রতি দয়ার, ভালোবাসা, মমতার কথা বলা হয়েছে। কিন্তু যখন একজন হিন্দুর কাছ থেকে আপনি তার উল্টো আচরণ দেখবেন, তখন কি আপনার মনে হবে সেই ব্যক্তি হিন্দু? বা আপনি একজন খ্রিস্টান ধর্মের কথা বলছি, একজন খ্রিস্ট ধর্মের পরিচয় দিচ্ছেন যে আমি একজন খ্রিস্ট ধর্মের অনুসারী ব্যক্তি, কিন্তু সেখানে যে মহানুভবতা, সেখানে যে আত্মত্যাগের কথাগুলো বাইবেলে বা আপনার ইঞ্জিল শরীফে আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সবই আমরা পড়েছি, সেখানে দেখেছি আমরা যে তারা সেখানে সব ধরনের শিষ্টাচারের আদেশ দিয়েছেন এবং শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, যেমন যীশু খ্রিস্টের যে বাণীগুলো, কত সুন্দর কথা 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 আছে। মথিলিখিত সুসমাচারের মধ্যে আমি পড়েছি যে মসি, মানে অর্থাৎ যিশুকে জিজ্ঞাসা করা হচ্ছে, তার শিষ্যরা জিজ্ঞাসা করছেন যে হে মসি, আপনি আমাদেরকে বলেন এই পৃথিবীতে একজন মানুষের বেঁচে থাকার জন্য কি কি জিনিস দরকার। তিনি বলছেন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন মানুষের যা দরকার তা হলো, প্রথম তিনি বলছেন এই তিনটি কথা: এক টুকরো শুকনো রুটি, পানযোগ্য একটু পানি, আর একটি গাছের ছায়াই তার জন্য যথেষ্ট, যার জন্য যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে মৃত্যু অবধারিত। অর্থাৎ মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। তাহলে আপনার এই পৃথিবীতে এত বিলাসিতার কি দরকার, এত বৈভবের কি দরকার, এত উচ্ছৃঙ্খলতার কি দরকার? খ্রিস্ট ধর্মের যারা, তারা কি এটা মনে রাখে না? তারা কি এটা পড়েনি? তাদের আচরণ দেখে কি সেটা মনে হয় যে তারা এটা পড়েছে আর তারা এটা মানে? যদি মানতো তাহলে কি তারা এই ধরনের আচরণ করত? তারা এইভাবে বিলাসী জীবন যাপন, উচ্ছৃঙ্খলতা, বেলেল্লাপনা, এই যে যিশুর নামে পান করছি, কোথাও কি এই কথাটা বলতো তারা? যিশু কি তাকে মাতাল হতে বলছে? পান করে মাতাল হয়ে শেয়াল কুকুরের মতো যৌনাচার করতে বলছেন? যিশুকে কি এখানে হেয় করা হলো না? তার পবিত্রতাকে, তার মহিমাকে কলঙ্কিত করা হলো না? তেমনি মুসলিম ধর্মের, ইসলাম ধর্মের দেখেন, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বলে যাকে কম্পিউটারে সার্চ দিলে এখনো পাওয়া যায়। তার জীবনের শিষ্টাচার, তার জীবনের শুদ্ধাচার, তার জীবনে মানবতা বোধ এত শ্রেষ্ঠ, এত মহৎ, এত সুন্দর ছিল যে আপনি তার ওইগুলো পড়ার পরে বিধর্মী যারা, তাদের চোখে অশ্রু চলে আসে ভালোবাসায়। আপনি, তিনি তার কাছে যদি কেউ কিছু উপহার নিয়ে আসতেন, ধরেন এক থালা খেজুর নিয়ে আসছেন, উনি সেখান থেকে যিনি উপহার দিয়েছেন তাকে তার প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, সক্রিয় জানিয়ে সেখান থেকে দুটি খেজুর তিনি তিনি নিজে গ্রহণ করে সব বাকিগুলো তার সাহাবীদের মধ্যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে বিতরণ করে দিতেন। সেখানে কোনো অবশিষ্ট থাকতো না। তিনি তার যে ওয়াক্তে তিনি খাবার গ্রহণ করতেন, তার পরবর্তী ওয়াক্তের জন্য কোনো কিছু তিনি সঞ্চয় রাখতেন না। আর আমরা মুসলমানরা কি করছি?
আমরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংক ব্যালেন্স করে তারপরও আমরা গাড়িতে কালো গ্লাস, বাড়িতে অ্যালসেশিয়ান কুকুর, একটি টাকা কেউকে সাহায্য করতে চাই না, এবং আমরা আত্মগরিমায় আমরা আরো জঘন্য জঘন্য পন্থায় আরো কিভাবে লুটপাট করা যায় সেই দিকে আমরা মনোনিবেশ করি। আমরা কি তাহলে মুসলিম হলাম? আমরা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হলাম? নামধারী মুসলিম হয়েছি আমরা। হয়তো আমাদের লেবাজে মুসলিম হয়েছে, মুসলিম পাগড়ি, টুপি, দাড়ি, পাঞ্জাবি এটা আছে, কিন্তু অন্তরে কি মুসলিম ইসলাম ধারণ করেছি আমরা? করিনি। তেমনি অন্য ধর্মে কিন্তু একই জিনিস লক্ষ্য করা যায়। তার মানে হচ্ছে ধর্মীয় শিষ্টাচারের কিন্তু প্রকট অভাব আছে আমাদের মধ্যে। আমরা নামে শুধুমাত্র ধর্মীয় লোক, এক এক ধর্মের আমরা পরিচয় দিই, কিন্তু সেই ধর্মের মর্ম বাণীকে আমরা ধারণ করি না, উপলব্ধি করি না, বা সেটাকে পালনও করি না। যার ফলে কি হচ্ছে, আমরা ওই কপট আচরণ করে করে ওই ধর্মটাকে ধ্বংস করছি, ওই ধর্মের প্রতি বিরূপ ধারণা সৃষ্টি করাচ্ছি মানুষের মনে, যে এই ধর্মের লোকরা এই আচরণ করে, তাহলে বোধহয় ধর্মটাই ভালো না। আসলে তা না, প্রতিটি ধর্মই ভালো। আমি খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম সবার প্রতি শ্রদ্ধা রেখে বলি, সবার প্রতি ভালোবাসা রেখে বলি, আপনাদের ধর্ম কিন্তু ভালো। ধর্ম আপনাকে সুন্দর সুশিক্ষা দেয়, শিষ্টাচার শিক্ষা দেয়, শুদ্ধাচার শিক্ষা দেয়, মানবতা শিক্ষা দেয়, সহমর্মিতা শিক্ষা দেয়, শান্তির শিক্ষা দেয়, কিন্তু আপনি আমি সেই শিক্ষাটা গ্রহণ করি না। আপনি আমি আমার ইচ্ছা মতো ধর্মকে ব্যবহার করি। আপনি আমি আমার ইচ্ছা মতো ধর্মের বয়ান ব্যাখ্যা করি। ইদানিং যেটা করছে আমাদের কিছু ধর্ম ব্যবসায়ীরা, তারা বলছেন তাদেরকে ভোট দিলে তারা জান্নাতে আমাদেরকে নিয়ে যাবেন, চিরস্থায়ী হওয়া যাবে, আল্লাহ তাকে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কত রকমের ভণ্ডামি শুরু হয়েছে আমাদের ধর্ম নিয়ে, যে কাজটি খুবই গর্হিত কাজ, খুবই জঘন্য কাজ, এবং কেউ কেউ বলছেন তারা নাকি ধর্মীয় বাণীকে পরিবর্তন করবেন, কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কোরআনের অনেক ভুল ত্রুটি তারা বের করছেন এখন। এই যে আমি মনে করি এক ধরনের প্রতারণা, ভণ্ডামি, এইগুলো ধর্মকে কলুষিত করছে। বরং ওই ধর্মের যে শ্রেষ্ঠ জিনিসগুলো তারা সেটাকে উপেক্ষা করে, জেনে শুনে এড়িয়ে গিয়ে তারা নিজের মতো করে ধর্মের অপব্যাখ্যা করছে। ধর্মের মধ্যে তারা এই জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে ধর্মটাকে ধ্বংস করছে, ধর্মের মহত্বকে, ধর্মের শ্রেষ্ঠত্বকে, ধর্মের পবিত্রতাকে নষ্ট করছে তারা। কোনো ধর্মকেই হেয় করে ছোট করে দেখার অবকাশ নেই। ধর্ম, মানুষ যা ধারণ করে তাই হচ্ছে ধর্ম। অর্থাৎ সে ধারণ করছে না কিছু, সে ধার্মিক বলে পরিচয় দিচ্ছে। ইসলাম ধর্মের মর্মবাণী সে ধারণ করছে না, সে মুসলমান বলে পরিচয় দিচ্ছে। হিন্দু ধর্মের মর্মবাণী সে ধারণ করছে না, সে হিন্দু বলে পরিচয় দিচ্ছে। এই ভণ্ডামিগুলো থেকে আমাদের মুক্ত হতে হবে। এই ভণ্ডামিগুলো থেকে আমাদের ধর্মকে রক্ষা করতে হবে। এই শুদ্ধাচারের চর্চা করে, শিষ্টাচারের চর্চা করে আমাদের ধর্মগুলোকে পবিত্র করতে হবে, ধর্মের মর্মবাণীকে ফুটিয়ে তুলতে হবে। একজন খাঁটি মুসলিম যেমন একজন শ্রেষ্ঠ মানুষ, আমি তাকে স্যালুট করি। একজন খাঁটি হিন্দু একজন শ্রেষ্ঠ মানুষ, আমি তাকে স্যালুট করি। একজন খাঁটি খ্রিস্টান, একজন খাঁটি বুদ্ধিস্ট একজন শ্রেষ্ঠ মানুষ, আমি তাকে স্যালুট করি। কিন্তু খাঁটি হতে হবে। আপনি নাম সর্বস্ব হলেন, তার মর্মবাণী ধারণ করলেন না, অথচ ধার্মিক। ধারণ না করলে সে তো ধার্মিক নয়। মানুষ যা ধারণ করে সেটাই ধর্ম। তাহলে আমাদের এই ধর্মকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের শিষ্টাচারের চর্চা করতে হবে, এবং আমাদের সামাজিকভাবে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনার প্রমাণ করতে হবে, আপনি সমাজে যে ধর্মের পরিচয় দিচ্ছেন সেই ধর্মের মহত্ব আপনার কর্ম দ্বারা প্রমাণ করতে হবে। কিন্তু আপনার কর্ম করছেন জঘন্য, আর ওই ধর্মের পরিচয় দিচ্ছেন, পক্ষান্তরে আপনি ধর্মকে ছোট করছেন। নিজেকে তো ছোট করছেনই, আপনি ধর্মকে ছোট করছেন, যে অধিকার আপনাকে ধর্ম দেয়নি। অতএব এই বিষয়গুলো থেকে দয়া করে সরে আসুন। আসুন আমরা ধর্মীয় শিষ্টাচারগুলোকে লালন করি, পালন করি, এবং আগামী প্রজন্মকে সেইভাবে গড়ে তুলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কন্টেন্ট দেখার আহ্বান করছি।